পিছন সাইড হচ্ছে পিছন সাইড হাই লো কমোডের পাইপের শেষ অংশ থেকে ওয়ালের এই অংশ থেকে পিছনের এই অংশ সর্বনিম্ন যদি রাখেন 9 বেশি রাখতে পারেন, 10 রাখতে পারেন, 10.5 রাখতে পারেন, সমস্যা নেই, কিন্তু 9 ইঞ্চির নিচে কেউ রাখবেন না। আর সাইড যে সাইডটা আছে এই সাইডটা সব সময় খেয়াল করবেন, এই সাইডটা সব সময় খেয়াল করবেন কি এটা আপনার সর্বনিম্ন 15 দিতে পারবেন। এই যে সর্বনিম্ন 15 ইঞ্চি, ঠিক আছে। তো আমরা হিসাব করি সাইড সব সময়, তো আমরা 15 দিয়ে থাকি। যদি ওয়াশরুম ছোট হয়, ওয়াশরুম ছোট হওয়ার ক্ষেত্রে আপনারা সব সময় কি করবেন 15 দিবেন যদি ছোট হয়। আর যদি বড় হয় আপনি 2 ইঞ্চি 3 ইঞ্চি বেশি দিতে পারেন, সমস্যা নাই। আর পানির যেই পাইপটা এটা হচ্ছে সর্বনিম্ন 36, 34, সর্বনিম্ন হচ্ছে 34। তো আমরা কি করছি, আমাদের জায়গা আছে তার জন্য আমরা সাইড থেকে 38 রাখছি, যে 38 ইঞ্চি। তো আপনারা আসলে ওয়াশরুম যখন কাজ করবেন, ওয়াশরুমে কাজ করানোর ক্ষেত্রে আপনারা ওয়াশরুমটা কতটুক, কত বড়, কত বাই কত, এটার উপর ডিপেন্ড করে কাজ করতে হয়। আর নয় দেখেন যদি ছোট হয় সর্বনিম্ন আপনারা 34 দিতে পারবেন, কমোডের জায়গাটা বাদ রেখে। যেমন একটা কমোড যদি আমি বসানোর পরে এটা আমার প্রায় 32 আসা পড়ে, তো আমরা পানির পাইপটা আমরা 34-এ দিতে পারি, সমস্যা নেই, 34, 36। তো আমরা এখানে আমাদেরটা রাখছি আমরা 38, যেহেতু আমাদের জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ। আর যেহেতু আমাদের কমোডের পর্যাপ্ত পরিমাণ সামনের দিক জায়গা আছে, তার জন্য আমরা 10 ইঞ্চি রাখছি পাইপ থেকে কমোডের। আর ওয়ালের লাস্ট অংশ, পাইপের লাস্ট অংশ, তো আমরা এখানে রাখছি 10, আর সাইড থেকে আমরা রাখছি 17, ঠিক আছে। তো আসলে আপনারা যখন কাজ করবেন তো সবসময় চেষ্টা করবেন আপনাদের ওয়াশরুমটা কতটুকু আছে ওয়াশরুমের উপর ডিপেন্ড করে কাজগুলো সেরে নেবেন।
Gracias.